প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নৈপুণ্য অ্যাপসে আমরা ভুলক্রমে হয়তো কোনো স্টুডেন্টকে এন্ট্রি করে ফেলি। তো সেটা সংশোধন বা কোনো আ আ ডিলিট বা সক্রিয় বা নিষ্ক্রিয় করে ফেলি। হয়তো আমাদের অনেক স্টুডেন্ট মাঝপথে ঝরে যায় বা আ ডাটা বছরের শেষে যখন বা ১ম এ যখন আমরা ডাটা এন্ট্রি করি, তো আমাদের ওই স্টুডেন্টটা থাকে না বা হয়তো অনেক সময় চলে যায়। তো এই সময় বা ট্রান্সফার হয়ে গেছে বা এক্ষেত্রে ডাটা এডিট, আপডেট বা আ সক্রিয় নিষ্ক্রিয় কিভাবে করতে হয় আমরা এটা নিয়ে এখন কথা বলব। তো এট ফার্স্ট আমরা এটা করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডমিন প্যানেল থেকে। তো যারা এই সময় অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোলিং করেন তারা মূলত এই কাজটা করতে পারবে। আদারওয়াইজ কেউ করতে পারবে না। আপনি যদি এই আপনার অ্যাডমিন যে থাকবে উনাকে দিয়ে আপনি এই কাজটা মূলত করতে হবে। তো এট ফার্স্ট আপনার হোম পেজে যাওয়ার পরে আপনি এখানে হোম পেজে যাওয়ার পর আপনি এখানে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনার হোম পেজটা ঠিক এরকম আসবে। হ্যাঁ, তো এখানে আসার পর আপনি যে ক্লাসের শিক্ষার্থীকে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে চাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করে বা আমি যদি ষষ্ঠ শ্রেণী আসবে। তো এখান থেকে আপনি যখন এ বা সেকশন এ বা বি যেটা হয় আপনি সেটা সিলেক্ট করে যখন আমি দিলাম যখন খুঁজনে ক্লিক করবেন তখন আপনার সমস্ত ডাটাগুলা কি হবে এখানে শো হবে। তো আপনি দেখতেছেন এই যে এখানে এটা হচ্ছে এডিট, এটা হচ্ছে এডিট, এটা হচ্ছে ডিলিট আর এটা হচ্ছে সক্রিয় বা নিষ্ক্রিয়। সক্রিয় আপনি যখন এখানে ক্লিক করবেন তখন সক্রিয় হয়ে যাবে বা আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন আপনার এখানে আপনাকে একটা মেসেজ দিবে। তো আপনি মেসেজটা ফলো করবেন। মেসেজটা আপনি হ্যাঁ দিলে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি না দেন তাহলে নিষ্ক্রিয় হবে না। তো এই ক্ষেত্রে আপনারা আ এই কোন শিক্ষার্থীর তথ্য ভুল হয়ে গেল বা কোন সমস্যা হয়ে গেলে বা ভুল করে কোন শিক্ষার্থী ডাবল এন্ট্রি হয়ে গেল আপনি এটা এখান থেকে আনোয়ারকে ডিলিট করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ওই যেই ভুল শিক্ষার্থীকে ডাটা এন্ট্রি করছেন বা যে শিক্ষার্থী ডাটা এন্ট্রি করার পর চলে গেছে, ওই শিক্ষার্থীকে যদি আপনার ডিলিট করতে চান তাইলে কিন্তু হবে না। কারণ আপনি ওখানে একবার মূল্যায়ন করলে কিন্তু ওই শিক্ষার্থী ডিলিট হবে না। তো ওই ক্ষেত্রে আপনি নিষ্ক্রিয় করে দিবেন। ঠিক আছে? তো এই যে দেখেন আমি এই যে এই যে এই ইয়েটা আমি নিষ্ক্রিয় করে disable বা কারণ এটা আমরা যখন বছরের ১ম এ যখন ডাটা এন্ট্রি করছি তো আমরা এটাকে আ ভুলে মানে এ বর্তমান ষষ্ঠ শ্রেণী থেকে গেছে আমরা ভুলে এটাকে 7 এ মানে ইয়ে করে ফেলছি, উত্তীর্ণ করে ফেলছি। যার কারণে এখানে আমি এই আ ভুলে একটা ডাটা আমি ওর একটা পিআই এই যেকোনো আমার একজন স্যার মূল্যায়ন করে ফেলছে। যার কারণে আমি তার ডাটাটা ডিলিট করতে পারতেছি না। যে এখানে আপনি যখন ডিলিটে ক্লিক করবেন তখন দেখেন আপনাকে একটা মেসেজ দিবে দেখেন এখানে মেসেজ ইতিমধ্যে এই শিক্ষার্থীর অধীনে মূল্যায়ন তথ্য রয়েছে। যার কারণে আপনি এই শিক্ষার্থীর তথ্য মুছে ফেলা কখনো সম্ভব না। আপনি মেসেজটা বলেছেন। প্রত্যেকটা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা মেসেজ দেবে। আপনি মেসেজটা পড়ে তারপরে ক্লিক করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সক্রিয় বা নিষ্ক্রিয় বা ডিলিট বা আপডেট কিভাবে করব তথ্য শিক্ষার্থীর তথ্য কিভাবে ডিলিট করব। আপনি যখন এই আইকনে ক্লিক করবেন দেখেন আপনার এখানে শিক্ষার্থীর তথ্য সমস্ত শিক্ষার্থীর তথ্য এই যে যত ইনফরমেশন সবগুলা কি আছে এইখানে এই ইয়ে করতে পারেন। তো আপনি যখন তথ্য হালনাগাদ করবেন ক্লিক করবেন তখন তথ্যটা অবশ্যই হালনাগাদ হয়ে যাবে। তো আশা করি আপনারা ইয়েটা বুঝতে পারছেন যে কিভাবে শিক্ষার্থীর তথ্য আপডেট করতে হয় বা ডিলিট করতে হয়। এক্ষেত্রে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে তাহলে অবশ্যই আপনারা সেটা জানাবেন। তো ঠিক আছে, প্রিয় শিক্ষক মন্ডলী ভালো থাকেন, সুতরাং আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দি বেস্ট।